শ্রীকৃষ্ণকে যে ধরনের ভোগ দেওয়া হয় তার মধ্যে কিন্তু অন্যতম আর একটা কিন্তু পদ হচ্ছে এই কোফতা। যে কোনো ধরনের কোফতাই কিন্তু শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয়। শুধুমাত্র পুজো পার্বণ উপলক্ষে না, নিরামিষের দিনগুলোতে কিন্তু আপনারা বাড়িতে যে কোনো ধরনের কোফতাই কিন্তু ট্রাই করতে পারেন। আমার পেজে অনেক ধরনের কোফতার রেসিপি আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর কোফতা কারি। চাল কুমড়ো কোফতা কারি বানানোটা কিন্তু যতটা মনে হয় সহজ, ঠিক ততটাও সহজ নয়। এর কিন্তু নির্দিষ্ট কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সুন্দর হবে কোফতাগুলো। আর কোফতাগুলো কিন্তু রান্না করার পর একদমই ভেঙে যাবে না। তাহলে চলুন আজকে আমরা কোফতা কারির রেসিপিটা স্টার্ট করি। আর এই কোফতা কারিগুলো কিন্তু, এই কোফতাগুলো বানিয়েও কিন্তু শুধু শুধু ডালের পাতেও কিন্তু ভাজা হিসাবে খাওয়া যেতে পারে। এতটাই সুন্দর হয় কোফতাগুলো। কোফতা কারি বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে চাল কুমড়োটা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারে সব থেকে যে মোটা দিকটা সেটা দিকটা দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি। ভালো করে গ্রেট করা হয়ে গেলে প্রথম যে কাজটা হবে, চাল কুমড়োটাকে কিন্তু অল্প একটু লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য চাল কুমড়োটা রেখে দিতে হবে। এই যে লবণ মাখিয়ে রেখে দেওয়ার ফলে চাল কুমড়োর তো নিজস্ব একটা জল আছে, আর এই লবণ মাখানোর পরে চাল কুমড়োটা একদম মজে যাবে আর প্রচুর পরিমাণে জল রিলিজ করবে। এই জলটা বেরিয়ে গেলে প্রথমেই হাত দিয়ে নিংড়ে চাল কুমড়োর পাল্পগুলোকে তুলে নিতে হবে। পাল্পগুলোকে জল থেকে তুলে নেওয়ার পর দেখুন ঘরে কতটা জল বেরোলো। জলটাকে কিন্তু আমি ছেঁকে রেখে দিয়েছি, জলটা কিন্তু ফেলবো না। এই জলটা আপনারা তরকারিতে রান্না করতে পারেন। আজকে কিন্তু আমি এই চাল কুমড়োর জলটা দিয়ে আটা মেখেছিলাম, সেই রেসিপিটা আপনাদের পরে শেয়ার করব। এরপরে একটা কাপড়ের মধ্যে করে নিয়ে দেখুন চাল কুমড়োটা দিয়ে এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিংড়িয়ে সমস্ত জলটা বের করে দেবেন। কতটা জল বেরোলো দেখুন। অতটা জল বেরোনোর পরও কিন্তু নিংড়ানোর পর কতটা জল বেরিয়েছে। এরপরে চাল কুমড়োটা একেবারেই ড্রাই হয়ে গেছে। চাল কুমড়োটাকে কিন্তু এরকমই ড্রাই করে নিতে হবে। শুধুমাত্র চাল কুমড়ো না, আপনারা যদি লাউ দিয়েও কোফতা বানান ঠিক সেম প্রসেসেই কিন্তু করবেন। এরপরে এর মধ্যে অল্প একটু লবণ দিতে হবে। লবণটা এবারে অল্প দিতে হবে, কারণ অলরেডি চাল কুমড়োতে লবণ দেওয়া ছিল। এরপরে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে, আর দিয়ে দিয়েছি কিন্তু অল্প একটুখানি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা অবশ্যই দেবেন, তা নয়তো কিন্তু মিষ্টি তো নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর দিয়ে দিয়েছে বাইন্ডিংয়ের জন্য 1 চামচ মতো বেসন, আর দিয়ে দিয়েছে 1 চামচ মতো ময়দা। বেশি ময়দা বা বেসন ব্যবহার করবে না, তাহলে কিন্তু কোফতাগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার সাথে সাথেই কিন্তু ময়দা এই কোফতাগুলোকে কিন্তু ভেজে ফেলতে হবে। কোফতাগুলো দেখুন প্রথমে আমি ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি, কোফতাগুলোকে এরকম গোল গোল করে গড়ে নিয়েছি, তারপরে কিন্তু একটু ময়দার গায়ে কোট করে নিয়েছি। এই যে কোট করে নেওয়া হলো না, এর ফলে হবে কি, ভাজলে একটা বেশ ক্রিস্পি হবে এই কোফতাগুলো। শুধু তাই না, তরকারিতে এরপরে যদি আপনারা গ্রেভিতে দিয়ে 10 মিনিট ফোটান, তাহলেও কিন্তু কোফতাগুলো কখনোই ভেঙে যাবে না। এইভাবে সমস্ত কোফতাগুলোকে কিন্তু আমি ময়দায় কোট করে নিয়েছি এবং ভালো করে গড়ে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এগুলোকে কিন্তু বেশ ডুবন্ত তেলেই ভাজতে হবে। শ্যালো ফ্রাই করলে কিন্তু অতটা ভালো লাগবে না। ভালো করে ডুবন্ত তেলে কিন্তু এই ডুবো তেলে ভেজে নিতে হবে কোফতাগুলো। কোফতাগুলো কিন্তু বেশ ধৈর্য ধরে একটু লাল লাল করে ভাজতে হবে, কেননা চাল কুমড়োর ভেতরটা কিন্তু কাঁচা। খুব বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজলে হবে না। প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে, তারপরে একটু ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে দিয়ে একটু বেশ লাল লাল করে কোফতাগুলোকে ভেজে একটা আলাদা করে পাত্রে আমি তুলে নিয়েছি। দেখুন কোফতাগুলো কিন্তু সবটাই ভাজা হয়ে গেছে। অত বড় একটা চাল কুমড়ো কিন্তু দেখুন বানানোর পর কিন্তু একটুখানি হয়ে গেল। এরপরে আমি মশলা বানিয়ে নেবো। কোফতাগুলো ভেজে রেডি করে নিয়েছি। মশলার জন্য প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি একটু আদা আর একটা টমেটো, দিয়ে খুব ভালো করে আদা টমেটো আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর এরপরে ওই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো চারমগজ, 1 চামচ তিল দিয়ে খুব ভালো করে কিন্তু একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। যে কোনো কোফতাতে কিন্তু একটু বাদাম বাটা দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা যদি মনে করেন তিল বা চারমগজের পরিবর্তে এর মধ্যে কিন্তু আপনারা একটু কাজু বাদাম বা চিনাবাদাম বাটাও দিতে পারেন। দেখুন একদম কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে কিছু মশলা মিশিয়েছি। তার মধ্যে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো,
হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য। সমস্ত শুকনো মশলাগুলো এক জায়গায় এই চার মগজের সাথে আমি একেবারে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন এর মধ্যে কিন্তু টক দইও দিতে পারেন, আমি আজকে টক দইটা আর ব্যবহার করিনি। এরপরে আমি একদম গ্যাসের উপরে যে তেলটা ছিল তেলটা থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, কারণ অতটা তেল লাগবে না। আর তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছে 3টে শুকনো লঙ্কা আর একটু জয়িত্রী ফুল ফোড়ন। জয়িত্রী ফুল ফোড়ন দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব ভালো একটা ফ্লেভার আসে। প্রথমে আদা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু নুন হলুদ আর একেবারেই দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেলে এই চার মগজ আর তিল বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ কোনো রকমই না থাকে। এদিকে গ্যাসের অপর একটা বার্নারের মধ্যে কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে কিন্তু এরপরে কোফতার কারিটার উপর দিয়ে দিয়েছি। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, কোনো ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু যে কোনো মশলার যে কোনো রান্নার কিন্তু স্বাদ কিন্তু অনেকটা কমে যায়। এরপরে দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে। কসুরি মেথিটা কিন্তু ড্রাই রোস্ট করা ছিল। তারপরে যখন গ্রেভিটা ফুটে ঘন হয়ে এসে তখন কিন্তু এর মধ্যে একে একে কোফতাগুলোকে ছেড়ে দিয়েছে। কোফতাগুলোকে ছেড়ে 4-5 মিনিট মতো কোফতাগুলোকে খুব ভালো করে একটুখানি গ্রেভির মধ্যে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছে। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে একদম শেষে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি না দিলে কিন্তু যে কোনো নিরামিষ রান্না অসম্পূর্ণ থেকে যায়। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে রান্নাটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এই কোফতাটা অসাধারণ লাগবে। নিরামিষের দিনগুলোতে আপনারা এই কোফতাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। শুধু নিরামিষ দিন কেন, এমনি মনে হলেও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যদি এটা আমিষ করে করতে চান এর মধ্যে একটু চিংড়ি মাছ বাটা দিয়ে দেবেন, তাহলেই আমিষ হয়ে গেল। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর নতুন নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা কুক অ্যান্ড বেক পরিবারটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউবে দেখলে কিন্তু অবশ্যই বেস্ট টেস্ট উইথ অন্তরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রান্নার।